সেই প্রচারকেই হাওয়া দিচ্ছে যে এখান থেকে রাজ পরিবারের কোনো সদস্য নয় যারা সাহায্য করেছিল, বরং তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র তিনি দ্বিতীয়বার এই আসন থেকে জয়যুক্ত হতে পারবেন। যেখানে মূলত লড়াই বিজেপির সঙ্গে, সেখানে কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী তৃণমূলের কর্মী সমর্থকদের এই ভিড়টা অন্তত তার প্রমাণ দিচ্ছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের চতুর্থ দফায় ভোট সোমবার দিন, তার আগে শেষ বেলার প্রচার চলছে এখানে এবং জনসাধারণের মধ্যে উৎস রয়েছে। তারা বাংলা বিরোধীদের বাংলা থেকে হটানোর জন্য আওয়াজ তুলছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সাথে থাকার জন্য মানুষকে পাশে চাইছেন। অন্তত এই কথাগুলো বলে কিন্তু প্রচার পর্ব সারছেন। একদমই ধন্যবাদ জানাবো। সুচন্দ্রিকা ছিলেন সরাসরি বেথুয়া ডহরি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি, এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুচন্দ্রিকা, এবং যেখানে দেখা যাচ্ছে যে মহুয়া মৈত্রর যে প্রচার, শেষ বেলার প্রচার, সেই প্রচারে কিন্তু বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, পাশাপাশি অমৃতা রায়ের প্রচার, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার যে খবরে নজর রাখবো, অমিত শাহর বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস, অন্ডালের শাহকে বিদায় জানান। কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত, কয়লা পাচারের মদত দিচ্ছেন দিনের মধ্যে হয়তো কোনো আরো কিছু ঘটাবে, কিন্তু একটার পর একটা ফেজ অফ ইলেকশন দ্রুত পেরিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী যদি কিছু চমৎকার না করতে পারেন, তাহলে কিন্তু বালের হাওয়া খুব তাড়াতাড়ি ফেরত আনা ক্রমশ কঠিন হয়ে দাঁড়াবে। এবং একটার পর একটা ঘটনা যা আমরা দেখছি, তাতে মনে হচ্ছে যে আবার সত্যি সত্যি গ্রাউন্ডে কোথাও উঠতে শুরু করেছে। আমাদের বিশেষ নির্বাচনী